সংসারটাকে ভালোবাসতে পারলে সংসারের যতই কাজ থাকুক সেই কাজগুলো করতে কিন্তু কোনো রকমই কষ্ট হয় না। তো এটা আগে তো অনেকের মুখেই শুনেছি, মায়ের মুখে শুনেছি, তারপর আরও অনেকের মুখে, কিন্তু এখন নিজের যখন একটা সংসার হয়েছে না, তখন নিজেই আর কি একটু একটু করে বুঝতে পারছি আমার এই সংসারটাকেও না আমি ভীষণ ভালোবাসি। আর সেই কারণেই হয়তো সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করতে পারি। আর এই কাজগুলো করতে না যেন আলাদা একটা এনার্জি চলে আসে তখন, মানে কেমন একটা যেন কষ্ট ছাড়াই যেন সমস্ত কাজ করে ফেলে হাসি মুখে একদম। তো নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম সুস্থ আছো। এখন ওই সকাল 9টা মতন বাজে, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর প্রতিদিন সকালে তো মায়ের চাটা করে, কিন্তু আজকে আমি নিচে এসে দেখলাম চা করা হয়নি, সেই কারণে কিন্তু চাটা আমি করে নিয়েছি, আর তার সাথে আরিয়ানেরও খাবার করে নিয়েছি। তো আমরা সবাই একসাথে চা খেতে খেতে কিন্তু আমি ওইদিকে আরিয়ানকেও খাইয়ে দিয়েছিলাম। আর তারপর দেখলেন একটা টোস্ট বিস্কুট, ওটা কালকে হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো সেটা একটা কৌটোতে ঢেলে রেখে দিলাম। আর তারপর দেখো অফ ক্যামেরাতে কিন্তু আমি রুটি আর একটু বেগুন ভাজা করে নিয়েছি, আর এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো কি জানো তো, সকালবেলাতে না ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি, তো সেই কারণে আর কি টিফিন কি করব এটা আর কি সবসময় মাথায় ঘুরতে থাকে। আর এখন তো বাড়িতে প্রচুর বেগুন আছে, তো সেই জন্য না মাঝে মাঝে এখন এই বেগুন ভাজা করে দিই, আর এতে করে কিন্তু ঝটপট করে মানে হয়ে যায় সকালের টিফিনটা। আর তার সাথে দেখো কালকের দই ছিল কিছুটা, তো সেই দইটা দিয়ে আর কি সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এরই মধ্যে না মা বলছিল যে আজকে একটু উচ্ছের আলু ভাজা করবে, তো সেই কারণে দেখো আমি আবার কি করেছি, তাড়াতাড়ি করে উচ্ছের আলুটা কেটে বসিয়ে দিয়েছি, যেহেতু আমি রান্নাঘরে এখন কাজ করছি, তো কাজ করতে করতে আলুর উচ্ছেটা ভাজা হয়ে যাবে। তো সেই কারণে দেখো এদিকে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমার রন্টি টুবলুকে খাওয়ানো হয়ে গেছে, আর তার সাথে বিড়ালগুলোকেও খেতে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি আর কি রান্নার কাজটা একটুখানি এগিয়ে রাখার চেষ্টা করি আর কি, যখনই সময় পাই, মানে যেটা আর কি করতে পারবো তাড়াতাড়ি ঝটপট করে হয়ে যাবে। তো রান্নাঘরের যে কাজগুলো থাকে সেই সমস্ত কাজের সাথে সাথে কিন্তু আমি আর কি এরকম আর কি রান্নাগুলো করতে থাকি। তো হয়তো মাছ আছে, সেই মাছগুলো কিন্তু ভাজা করি, কখনো ভাজা করে রেখে দিই, কোনো সবজি ভাজা মানে ভেজে রাখতে হলে সেইগুলো ভেজে দিই। তো এইভাবে আর কি মাকে হেল্প করি। আর এই তো এখন মায়ের আর আমার খাবারটা নিয়ে নিয়েছি। কাল রাতে না পরোটা করেছিলাম, তো সেখান থেকে 4টে পরোটা বেঁচে গেছিলো। তো বাসি পরোটা আর কাউকে দিইনি, মাকে বলেছিলাম মা তুমি আর আমি পরোটাটা একটু গরম করে খেয়ে নেব। তো সেটাই দেখো এখন নিয়ে নিয়েছি, পরোটাটা গরম করে নিয়েছি, তার সাথে দই ছিল আর একটু না মিষ্টি ছিল, আর তার সাথে ওই যে 2-3 দিনের না আমুল দুধ ছিল, ওটা না জাল দিয়ে একদম ঘন হয়ে গেছে, তো সেটাও নিয়ে নিয়েছিলাম আর কি। আর এই যে দেখো এর মধ্যে মা আর আমার খাওয়া হয়ে গেছে, মা এখন আরিয়ানকে নিয়ে একটু বসেছে, আর আমি এই যে চলে এসেছি মাছ কাটার জন্য। তো এই যে মাছ দেখছো না, এই বাটা ছোট ছোট বাটা মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। আর ওই যে বড় বড় ওই মাছগুলো দেখছো, ওটা হচ্ছে খয়রা মাছ, তো ওটা হচ্ছে বিড়ালদের জন্য নিয়েছে। তো এই সমস্ত মাছ এখন কাটবো। তো মায়ের না কাটতে তো অনেকটাই আর কি বসে বসে কাটতে অসুবিধা হয়, সেই জন্য কিন্তু সব মাছগুলো কিন্তু আমিই কাটি। তো দেখো এর মধ্যে কিন্তু আমার মাছ কাটা হয়ে গেছে, আর এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। মাছ কাটতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, জানো তো, মানে একটা বিরক্তিকর কাজ লাগে, যে বসে বসে মানে মাছ কাটতে না এত পিঠে যন্ত্রণা করে কি বলবো। কিন্তু কি করা যাবে বলো, খেতে হলো তো কাটতে হবে। তবে আমার যে সমস্ত কাজ করতে আর কি ভালো লাগে না, তাও কিন্তু আমি করার চেষ্টা করি, কেননা ওই ভালো লাগে না বলে করবো না এরকমটা কিন্তু আমি কখনোই করি না। কেননা ছোট ছোট মাছ কাটতে দেখবে অনেকেরই অসুবিধা হয় আর কি, কাটতেও চায় না, কিন্তু আমারও অসুবিধা হয়, আমারও ভালো লাগে না, তারপরেও কিন্তু চেষ্টা করি। আসলে ছোট মাছ খাওয়া তো ভালো, সেই কারণেই। আর এই তো দেখো আমি এখন স্নান করে মন্দিরে চলে এসেছি। আসলে ওইদিকে রান্নাঘরের আর কি মা রান্না করছে, এখন মাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আমি কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। আর এখন আমিও স্নান করে নিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি করে হয়ে গেছে বলে এদিকে আমি মন্দিরটা গুছাতে চলে এসেছি। তো প্রত্যেক দিন যেহেতু মা মন্দিরে আসে সকালবেলা করে, সেহেতু তো আমাকে আর মন্দিরে এসে কোনো কাজ করতে হয় না। তবে আজকে আর মা আসেনি, তো সেই কারণে আমি ভাবলাম যে আমি যখন তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি তাহলে মন্দিরটা আর কি গুছিয়ে দিয়ে আসি। তো মা ওইদিকে রান্না করছে আর আরিয়ানও ঘুমাচ্ছে, এখন কোনো অসুবিধা নেই, তো সেই কারণে আমি এখন নিশ্চিন্তে মন্দিরের কাজ করতে পারবো।
মন্দিরের কাজ করতে আমার এত ভালো লাগে, শুধু মন্দিরের কাজ বলে না, আমার না সংসারের সমস্ত কাজ করতেই ভালো লাগে। সত্যি মানে কোনো রান্না বলো, ঘর গোছানো বলো, যে কোনো কাজ পরিষ্কার পরিচ্ছন্ন বলো, আমার কিন্তু কোনো কাজ করতেই অসুবিধা হয় না। শুধু একটু সময়ের অভাব থাকে, মানে একটা কাজ করতে তো একটু সময় লাগবে বলো সমস্ত কিছু করতে, তো সেই সময়টায় আর কি ভীষণ অভাব। হয়তো এদিক করতে গেলে ওদিক হয় না, ওদিক করতে গেলে ওদিক হয় না আর কি। রান্না বান্না করতে গেলে তখন আর মন্দিরের এদিকে আসতে পারি না, আবার এদিকে আসলে রান্না বান্না করতে পারি না। তো এই আর কি, যেদিন মা আর কি মন্দিরে আসে না সেদিন তো আমি আর কি সুযোগ খুঁজি কখন একটু মন্দিরে যাব, মন্দিরে গিয়ে কয়েকটা কাজ গুছিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, আজকে একটু সুযোগ পেয়েছি, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে মন্দিরটা গোছাচ্ছি। আবার তো মন্দিরের কাজ করে ওইদিকে আবার কাজ আছে ঘরের। তো আরিয়ানও ঘুম থেকে উঠে পড়বে, তারপর তো বাইরে কুকুর বিড়াল ওদেরকেও খেতে দিতে হবে দুপুরের খাবারটা আর কি। আর কুকুরদের তো আর কি সকালবেলাতে দেওয়া হয় না, ওদের একবারে দুপুরে আর রাতেই শুধু দেওয়া হয়। তো সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি করে মন্দিরের কাজটা করতে হবে। তো এদিকে দেখো, আগে কিন্তু মন্দিরে এসে আমি আগে ঠাকুরের আসন থেকে যে সমস্ত বাসি ফুলগুলো ছিল সেইগুলো কিন্তু সুন্দর করে আগে ফেলে দিয়েছি। সমস্তটা আর কি কোথায় কোথায় আর কি থাকে সেই সমস্তটা একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এই যে এখন সুন্দর করে মন্দিরটা কিন্তু মুছে নিচ্ছি। আগে না যখন পড়াশুনো করতাম তখন না সকালবেলাতে তো প্রাইভেট পড়তে যেতে হতো, আর তখন একদম ভোরবেলাতে ঘুম থেকে উঠে পড়তাম। ঘুম থেকে উঠে আগে না মন্দিরের কাজকর্মগুলো গুছিয়ে রাখতাম। মন্দিরের আর কি মন্দির মোছা, বাসন ধোয়া, তারপর ফুল তোলা, আমি সবটাই গুছিয়ে তারপর কিন্তু পড়তে যেতাম। তো এখন না আর সেইটা হয় না, ভোরবেলাতে উঠতে পারি না, যেহেতু আর কি আরিয়ান রয়েছে। আরিয়ান তো অনেক রাত করে ঘুমোই, তারপর আবার ভোরবেলাতে উঠতে হয়। তো আর ভোরবেলাতে উঠেই তো আরিয়ানকে আগে একটু দুধ খাইয়ে নিই, আর তারপর কিন্তু আমি আর ঘুমোই না। তারপরে একটু এডিটের কাজ করি, আর অন্যান্য টুকিটাকি কাজ যে সমস্ত থাকে সেইগুলোই আর কি করি। তারপর আরিয়ান ঘুম থেকে উঠে পড়ে, ওই 8টার দিকে ওঠে, আবার 7:30টার দিকে ওঠে। তারপরে নিচে নিয়ে চলে আসে ওকে নিয়ে, আর তারপর কিন্তু সারাদিনের আর কি রোজগারে যে সমস্ত কাজকর্ম সেইগুলো চলতে থাকে। এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মন্দিরটাও মোছা হয়ে গেছে, আর বারান্দাটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপর দেখো, অফ ক্যামেরাতে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম। যেহেতু তাড়াহুড়ো করছি সেই কারণে কিন্তু তোমাদের সাথে বাসন মাজাটা শেয়ার করতে পারলাম না। আর এই তো তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। এর মধ্যে না আর একটুও টাইম পাইনি কোনো রকম ভিডিও করার, তো সেই কারণে আর কি। আর এই যে দেখো, আজকে না সন্ধ্যার সময়তে একদম রুটি করে রেখেছিলাম, আর এখন রাত্রেবেলাতেই খাওয়ার আগে না মা একটুই গরম জল দিয়ে রুটিটা ভিজিয়ে না, মানে আগে ঘি মাখিয়ে নিয়েছে, তারপর এরকম গরম জলের মধ্যে আর কি রুটিটা ভিজিয়ে নিচ্ছে। আর এইভাবেই রুটি খেতে যে কী ভালো লাগে, মানে জাস্ট অসাধারণ লাগে। আমি এর আগে কয়েকবার আর কি মায়ের হাতে এইভাবে রুটি খেয়েছিলাম। সত্যি যেমন রুটি সফট থাকে তেমনই খেতে টেস্টি হয়। তো তোমরা এইভাবে যদি কেউ মানে না খেয়ে থাকো তাহলে কিন্তু একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এইভাবে রুটি খেতে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণই ভালোবাসে। তো ওদিকে রাতে যে সমস্ত কাজকর্ম আর কি ছিল সবটাই কিন্তু হয়ে গেছে। এখন শুধু আমাদের রাতের খাওয়াটাই আর কি বাকি। তো অনেক রাত হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে দেবো। আর আজকে কিন্তু দুপুরে মা ওই আর কি চিংড়ি দিয়ে লাউ করেছিল, মানে লাউ চিংড়ি, আর ওই মাছটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম, বাটা মাছ করেছিল বেগুন দিয়ে। তো সেটা দিয়ে আর কি রুটি খাওয়া হচ্ছে। তো চলো, এদিকে আমি খাবারটা সুন্দর করে বেড়ে নিয়েছি। তো চলো, তোমাদের সাথে আবার পরবর্তী একটা সুন্দর ব্লগে দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই। তো চলো, গুড নাইট, ভালো থেকো সবাই।